রাত্রেবেলা এরমভাবে হট করে যে বিপদে পড়ে যাবো বুঝতে পারিনি। বিপদ তো না বলেই আসে, তাই না? সো হ্যালো এভরিওয়ান। তো আজকে সকালবেলা থেকেই আমার সব কাজবাজ হয়ে গেছে। এখন বাজে 9টা, আর ছেলে ওখানে শুয়ে আছে। ছেলের কাল থেকে প্রচুর জ্বর, আর কি হয়েছে বাকিটা বলছি আমি। তো আমি বেরিয়ে গেছিলাম একটুখানি বাইরে, ওকে ডাক্তার দেখিয়ে আনার পরে ও ঘরে যেয়ে শুয়ে আছে ওখানে, আর আমি আসলাম। এসে বাইরে থেকে একজন এসেছিলো, একটু কথা বলছিলাম। সো আমি এত হাসছি কেন, উনি এমন একটা কথা বলেছে, হাসিই পেয়ে গেছে আমার। তাই জন্য সব কিছু পজিটিভভাবে নেওয়াটাও উচিত। আর এখানে কষা কষা মাংস রান্না করছি, কেন ওর যেহেতু জ্বর, সেহেতু কষা কষা মাংসটার মুখে ভীষণ ভালো লাগবে তার জন্য। জানো তো, আমার ছেলের কোনো ডিম্যান্ড নেই যে এটা করে দিতে হবে ওটা করে দিতে হবে, যা দেবে তাই খায়। আর রান্নাঘরটা একদম অগোছলো হয়ে পড়েছিল, কেননা আমি গেছিলাম একটু বাইরে, তার জন্য একদম অগোছলো। তো এসে কোনো দিকে না তাকিয়ে আগে ঝটপট করে আমি পরিষ্কার করতে লেগে পড়েছি। আর ওদিকে আমার মাংসটা হচ্ছে, তো আমি ভাবলাম ফটাফট আগে এগুলো গুছিয়ে নিই, ওকে তাড়াতাড়ি খেতে দিতে হবে। কালকে অফিস থেকেই ওর হালকা গাটা গরম গরম হওয়া শুরু হয়ে গেছিলো, তাও ও কন্টিনিউ কাজ করে যাচ্ছিল। তারপরে সেক্টর 5 থেকে আসতে টাইম তো লাগবেই, তারপরেই ট্রেনের মধ্যে ওর গা আরও বেশি গরম হয়। তারপরে আমাদের স্টেশনে এসে ও বসে থাকে, ওর বাবা আবার আসার পথে ওকে নিয়ে আসে। ঘরে ওষুধ ছিল, খাওয়ানোর পরে জ্বরটা নেমেছিল, কিন্তু সকালবেলা আবার ওর গায়ে জ্বর চলে এসেছিল। তার জন্য সকাল সকাল করে ওকে আগে ডাক্তারটা দেখিয়ে আনলাম। এই কিছু সবজি রেখেছিলাম, তো সেগুলো গুছিয়ে নিচ্ছি। আর সত্যি কথা বলতে, ওষুধটা খাওয়ানোর পরে ওর জ্বরটা একদম ছেড়ে গেছে। আর ওর বাবা গেছিলো আয়ুষ্মান কার্ডটা করতে, তো সেখান থেকে ও আসলো। আর আমি রোদ্দুর থেকে যখনই আমি বাড়িতে আসি, আগে প্রচুর ঠান্ডা জল খাই। এটা আমার এত ব্যাড হ্যাবিট। জানো, আমার এখানে একটা বেড়াল আছে, বেড়ালটা বাচ্চা দিয়েছে, বারবার আমার সিঁড়ির কাছে এসে বসছে আর মেও মেও করছে, আমি তাই জন্য বারবার দেখতে যাচ্ছি। আর এখন সন্ধেবেলা একটুখানি বেরোবো, দরকার আছে। ছেলে অনেক ভালো আছে আগের থেকে, তো ওর জন্য কিছু জিনিস আনতে যাবো, তো তার জন্য রেডি হয়েছি। আর দেখো, এই শাড়িটা আমি পরেছি, জানি না কেমন লাগছে আমাকে। আমি একদম সাজগোজ পছন্দ করি না, সিম্পলভাবে থাকতেই পছন্দ করি। তো হালকা ফুলকা একটু জাস্ট শাড়িটা পরে নিয়েছি, আর কিছু না। এই যে চুল ছাড়া দেখছো আমার, এক্ষুনি চুলটা একদম খোপা হয়ে যাবে, কেন এত গরম। এই যে সেই গঙ্গার ঘাট, যেখানে আমরা বসে বন্দে মাতরম ঘাট একটু চা খাই। তো এই চায়ের দোকানটায় আমরা চা খাই, তো সেখানে বসলাম, বসে একটু চা নিলাম। এটা প্রত্যেক সপ্তাহে আমার রুটিন, না হলে মনটা ঠিক ভালো লাগে না, তার জন্য।
এটা আমাদের একটা নতুন ঘাট হচ্ছে, তো প্রত্যেকবার যাওয়ার সময় এটা আমার চোখে পড়ে, কিন্তু কোনোদিনও ঢোকা হয় না। ফার্স্ট টাইম ঢুকলাম, খুব ভাল লাগছে। তো চলো, ভিডিওটা এতটুকুনি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। প্লিজ লাইক করবে, কমেন্ট করবে, অ্যান্ড শেয়ার করবে, অ্যান্ড সাবস্ক্রাইব করবে। খুব সুন্দর বানিয়েছে ঘাটটা, এখনও শুরু হয়নি। আমাদের এখানে অনেক ঘাট, মানে পরপর ঘাট, খুব সুন্দর। তো চলো, টাটা।